ইউনিয়নের গোবিন্দপুর ব্লকের শঙ্করকাটি গ্রামে অবস্থান করছি। এখানে আমাদের এসএসবি প্রকল্পের একটা পেঁপে বাগান দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে এটা পেঁপে বাগান। আমরা এখন এই মুহূর্তে আমরা এই পেঁপে বাগানে যে পেঁপে বাগান চাষির সাথে আমরা কথা বলবো। তো আমরা এখন এই মুহূর্তে এই ক্ষেতের মালিকের সাথে কথা বলবো। এই যে ক্ষেতের যে মালিক যে আয়েশা খাতুন, এর নামে কি হয়? আমার ওয়াইফ হয়। আপনার ওয়াইফ হয়। আচ্ছা, এই যে পেঁপে বাগানটা করছেন আপনি, এই বাগানটা আপনি কোথা থেকে পেয়েছেন? বাগানটা উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছি। এসএসসি প্রকল্পের আওতায় একটা পেঁপে বাগান পাইছিলেন না? হ্যাঁ, তো ভালোই পেঁপে হয়েছে, সুন্দর সুন্দর পেঁপে। হ্যাঁ। ও আচ্ছা, এই বাগানে কতটা গাছ আছে? মানে 400 গাছ আছে। 400-র মতন গাছ আছে। হ্যাঁ। প্রত্যেক গাছে ফল আছে নাকি? প্রত্যেক গাছে ফল আছে। আপনার এই যে পেঁপে বাগানটা করতে আনুমানিক কত খরচ হয়েছে? মনে হয় 50,000 টাকা মতন খরচ হয়েছে। 50,000 টাকা মতন গাছ খরচ হয়েছে। 400 গাছের জন্য খরচ হয়েছে প্রায় 50,000 টাকার মতন। হ্যাঁ, প্রত্যেক গাছে বাড়ি দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়ি দেওয়া আছে না? এই রিমল ঝড়ের সময় তাহলে তো ক্ষতি হয়নি, বাঁশের জন্য। বাঁশের জন্য ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা, বাঁশ দেওয়া তাহলে কিন্তু গাছ সবই পড়ে যেত। হ্যাঁ, সব পড়ে যেত। আচ্ছা, এই পর্যন্ত এখান থেকে বেচাকেনা শুরু হয়েছে? আমি 4-5 দিন বেচেছি। 4-5 দিন এখান থেকে পেঁপে বিক্রি করা হয়েছে। বেচেছি এই কত? 32,000 টাকা পেঁপে। 32,000 টাকার মতন পেঁপে এই 4-5 দিনে 4-5 বার ওঠানোর পরে বিক্রি করেছে না? জি। আচ্ছা, তাতে এখনো যা আছে তো মানে লাভের দিকে চলে নাকি? জি, লাভের দিকে বলতে আমি তো এখন পেঁপে ভাঙিনি, এই শুরু করেছি। হ্যাঁ। তা আমার গাছে যা এখন ফল আছে, হ্যাঁ, তা আজ যদি পেঁপে একদমই না হয় তাও এখন 1.5 লক্ষ টাকার পেঁপে আমার গাছে এই বাগানে আছে। আচ্ছা আচ্ছা, তত মানে কত লাভ অবশ্যই হবে। এখন তো 1 বছর সময় পাবো। হ্যাঁ, এখন তো 1 বছর হলে পাবো। 1 বছর সময় আছে। হ্যাঁ, আমি তো ফল বিক্রি করেছি এই 15 দিন। আচ্ছা, ফল গাছ ধরছিল কোন জায়গা থেকে? ফল তো ফল এর জায়গা থেকে ধরছিল, এই দেখা যাচ্ছে। ও, এখান থেকে ফল ধরা শুরু হয়েছে। হ্যাঁ, আর এখন তো সবই ফলই আছে। হ্যাঁ হ্যাঁ, ফল দেওয়া শুরু হয়েছে। আমি কপির ভিতরে পেঁপে লাগিয়েছিলাম, তো কপির মধ্যে কপি ছিল, শীতকালে কপি ছিল, কপির মধ্যে পিপি গাছ ছিল, কপি উঠে গেছে, পিপি গাছে বেড করতে হয়েছে। কপিতে যে খাদ্য খাইছে সে খাদ্য লম্বা হয়ে গেছে, সে খাদ্যগুলো গাছ পিপি গাছ গ্রহণ করতে। এত লম্বা হয় না, আরো নিচে তো পেঁপে হয়, কিন্তু এই কপির খাদ্য খেয়ে গাছ একটু লম্বা। ইউরিয়া মাত্রা তো বেশি ছিল হয়তো। পেঁপে তারপর তো পেঁপে ভালোই ফল আছে গাছে। প্রচুর ফল আছে, এখন তো ভালোই ফল আছে গাছে, অনেকগুলো করে ফল। তাহলে আশা করি যে পেঁপে বাগান করে কৃষক লস যাবে না, লাভ হবে। আর এর মধ্যে তো আদাও করা যাবে। আদা করা আছে, আদা রোয়া আছে আমার বেরিয়েছে। এই শুধু তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমার গাছ বেরিয়েছে। এই আদা কিছু কিছু গাছ বেরিয়েছে। এটা ঘাসটা নিংড়ে দিলে ঘাসগুলো আদা লাগানো আছে। হ্যাঁ, এই তো আদা গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঘাস নিংড়ে দিলে আদা সব দেখা যাবে। দেখেন, পেঁপের মধ্যে আদা কিন্তু লাভজনক ফসল। পেঁপে গাছ এই পর্যন্ত যদি বন্ধ হয়ে, তবু কিন্তু আদাটা কিন্তু বাঁচিয়ে দেবে চাষিকে। অবশ্যই আদা চাষিকে বাঁচিয়ে দেবে। আর আদা তো সারা জায়গায় আদা হয়, এটা আমরা জানি। তাহলে আমরা এরকম যদি পেঁপে বাগান আরো বৃদ্ধি পায়, তাহলে এই এলাকায় সবজি উৎপাদনের সবজির চাহিদাও কম, মানে আমাদের ঘাটতি আছে, ঘাটতির পরিমাণটাও আমরা কমাতে পারবো। এবং আমাদের উৎপাদিত পণ্য আমরা বিভিন্ন উপজেলা বা বিভিন্ন এই সামনেগর থেকে বিভিন্ন ইউনিয়নে আমরা এই খাদ্য খানতে পারতে। এখন বাজারে কিন্তু 40 টাকা বাজারের মূল্য কেমন? এগুলো পাইকারি 40 টাকা। 1 কেজি ফের 40 টাকা। 1 কেজি ফের 2টাতে 1 কেজি হবে। তা তো অবশ্যই 1 কেজি বেশি হবে। আর বড় বড় 1 কেজি করে হবে। হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি বাজারে নিয়ে গেলেই বিক্রি 10 মিনিটে বিক্রি হয়ে যায়। 10 মিনিটে বিক্রি হয়ে যায়। 5 মণ মাল লেগাইছি বুধবারের দিন নবাগীর হাটে। ধন্যবাদ আলমগীরকে এত সুন্দর একটা পেঁপে গাছ তৈরি করার জন্য। জায়গায় আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং কৃষি বিভাগে যতটুকু সহযোগিতা বা সেবা করা প্রয়োজন আমরা সেবা করে দেবো। যেন আমরা চাচ্ছি যে এইরকম ফসল যেন আরো এলাকা বৃদ্ধি পায়। এরকম পেঁপে যদি গাছ হয়ে থাকে, আসলে তো চাষির মুখে হাসি থাকবেই। চাষি কেন, যা দেখবে তাদেরও তো হাসি লাগবে। এরকম পেঁপের ফল যদি গাছে থাকে।